নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আমি তৈরি করব এই যে আমার হাতে কাঁচা আম, এই কাঁচা আমের নাড়ু। আপনারা সবাই ভাবতে পারেন যে কাঁচা আমের আবার নাড়ু হয়, যদি ভিডিওটা না দেখেন বিশ্বাসই করবেন না যে কাঁচা আমের নাড়ু হয়। তাহলে চলুন রান্না করে, আর কাঁচা আমের নাড়ুটা কীভাবে আমি তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এই একটা বলে জল নিয়ে নিব। জলে কিছুটা লবণ দিয়ে দেব। লবণটা আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। আমের পাহাড়, আমের আমি খোসা ছাড়াই নিব। খোসা ছাড়াই মানে সবগুলো আম লবণ জলে দিয়ে দেব। সবগুলা কাঁচা আম তো লাগবো না, আমি এখানে 7টা আম নিছি, আমার 7টা আমই হয়ে যাবে। রেখে দিবা। লবণ জলের থেকে এখন আম আমি কুড়াইয়া নিব এই যে গ্রেটারের মাধ্যমে। আর গ্রেটারের যে ছোট ছিদ্র হলো ওইটা দিয়ে না, বড় ছিদ্র যেটা ওইটা দিয়ে কুড়ামো। তন্দ্রা দে বৈষ্ণব বাবা, তন্দ্রা মালা, তারপরে তিলক, তন্দ্রা। দেখো আম আমি লম্বা লম্বা করে কুড়ামো। এই যে এরকম লম্বা লম্বা হইব। তন্দ্রা একটু আমের এই যে কুচি কুচি আমটা একটু খেয়ে দেখতেছে। তন্দ্রা কি টক না মিষ্টি? টক। ওমাগো, তাহলে আজকে টক আমের লাড্ডু হইব। আম টক, কিন্তু লাড্ডুটা টক হইতো না। আচ্ছা, আমি যে 7টা আম নিছিলাম তো আরেকটু আম লাগবো, আবার কাইটা নিতেছি আমি। আম আমি কুড়াই নিলাম, এখন আম লবণ দিয়ে ভালো করে কষলাই নিব। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়া এই ঝুরি আম আমি ভালো করে কষলাই নিব। লবণ দিয়ে কষলাইলে কি হইব, আমের থেকে টক ভাবটা একটু কমে যাবো, আর আমের যে একটা কষ ওইটাও বের হয়ে যাবে। যে লবণ দিয়ে আমটা ভালো করে কষলানে আমের থেকে একটা জল বেরিয়ে এসে এই যে দেখেন। এই যে এখন আমটা আমি ভালোভাবে ধুয়ে নিই। লবণ দেওয়া আমটা কয়েকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এই যে আমাদের বাগানে কিছু জল
ধোয়া জলটাও পড়তেছে, সমস্যা নাই, এটা ভালোই হবে। বাগান বলতে গেলে অনেক গাছ, মরিচ, গোলাপ ফুল গাছ, মরিচ গাছই বেশি, তুলসী গাছ। যেমন একটা স্ট্রেনারে আমি এখন আমটা ঢাইলা নেবো আর কি। এভাবে ঢাইলা নিলে জলটাও কেটে যাবে। আমি আরেকবার ধুইয়া নিব। কয়েকবার ধুলে কইব টক ভাবটা একটু কইমা যাইব। আম থেকে আমের কষ্টও চলে গেছে, দেখেন কত পরিষ্কার হয়েছে আমটা। যে আম আমি এইভাবে চিপা একটা অন্য বাটিতে নিয়ে নিব। বিড়ালের বাচ্চা আমটা আমি যতটুকু পারছি জল ঝরাই নিচ্ছি, একদম চিপা চিপা আমি জল ঝরাই নিচ্ছি। এখন চিনি দিয়ে মাইখা নেব। এই যে এরকম ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমটা আমি ভালোভাবে মেখে রাখছি, এখন ঢাকা ঢাকা দেবো 15-20 মিনিটের জন্য। উনুন ধরে গেছে না তন্দ্রা? শুকনা খোলায় কিছু মশলা আমি ভাজা নিব। 2টা মরিচ চিরা নিলাম মাঝখান দিয়ে। তারপর দিয়ে দিব এই যে অল্প পরিমাণ মৌরি, অল্প পরিমাণ জিরা, অল্প পরিমাণ ধনে। সব মশলা একদম হালকা ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে পুরো গন্ধ কিন্তু মানে এটা একটা কালো কালো হয়ে গেলে একটা পুরো ভাবায় পরে, তখন ওদের গন্ধটা ভালো লাগে না। আর এটা আচারের মতো কিন্তু নাড়ুতে এত বেশি মশলা পড়বো না, একদম অল্প মশলা। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামাই নিই। মশলাটা গরম গরমই আমি বাইটা নিব। মশলাটা একটা সেন্ট বেরিয়েছে না? ভাজা মশলার একটা গন্ধ থাকে সুন্দর। আর আচারের মতো কিন্তু আমি গোটা গোটা রাখবো না, একটু মিহি করার চেষ্টা করবো। আচারটা একটু কম গুঁড়া হয়েছিল, মিহি হয়েছিল, এখন এটা একটু বেশি। হ্যাঁ একদম ঠিক আছে। এই যে 10-15 মিনিটের মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। চিনি দিয়ে যা মাখছিলাম চিনিটাও গলে গেছে। এখন এটাতে কিছু মশলা দিয়ে দিন। যে অল্প পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, রং হওয়ার জন্য দিলাম, এটাতে ঝাল হইব না। আর মশলাটা যে ভাজা মশলাটা যে আমি গুঁড়া করছি, এই গুঁড়া মশলাটা দিয়ে দিন। এই যে মশলাটা যে মাইখা নিতেছি আমি। ঘুম নাই না? এই যে মনও ওইটাই পড়ছে। কড়াইটা চুলায় বসাই দিলাম। এখন সব মশলা দিয়ে মাখানো আমটা দিয়ে দিব।
কাঁচা আমের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ। আর আসলে যে কাঁচা আম টক ভাব লাগবো না, এতটা টকও লাগবো না, মিষ্টি ভাব লাগবো। আর মনে করেন যদি এরকম করে কাঁচা আমের নাড়ু তৈরি করা যায় সারা বছরই কাঁচা আমের স্বাদ পাওয়া যাবে যদি সুন্দরভাবে বানিয়ে সংরক্ষণ করা যায়। ছড়াই ছড়াই করতে হইব, বেশি একটা নাড়াচাড়া দেওয়া যেত না, তাহলে আমরা ভেঙে যেতে পারি। এই যে চিনির যে জলটা বেরিয়েছিল মানে গুলা চিনির যে একটা পাতলা শিরা হয়ে গেছিল, এখন কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যেতেছে। এই যে দেখেন, এটা আরেকটু জাল করতে হইব। জাল করার পরে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এখনই। হয়েছে নি হয়ে গেছে, এখন একটু সিরকা দিয়ে নিব। 1 চামচের মতো সিরকা দিয়ে নিলাম নামানোর আগে। সিরকাটা দিলে নাড়ুটা অনেক দিন ভালো থাকবে। এখন অনেকটা আঠা হয়ে আসছে। একটা হয়ে গেছে, এখন নামাই নিব। এটা ঠান্ডা হইলে তারপরে নাড়ু তৈরি করব। হ্যাঁ, এবার কি লাড্ডু বানানো শুরু? লাড্ডু স্টার্ট। এরকম হইব। বাহ, কাঁচা আমের লাড্ডু। এখন এতটা ঠান্ডা হয়েছে না, যখন ভালোভাবে ঠান্ডা হইব শক্ত হয়ে যাব। ও, দেখতে সুন্দর লাগতেছে। এই যে কাঁচা আমের নাড়ু তৈরি করে নিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। ক্যামেরাতে কেমন উঠছে আমি জানি না, কিন্তু না আসলে সুন্দর দেখা যাইতেছে, খুব সুন্দর দেখা যাইতেছে বন্ধুরা। এই যে দেখেন, এখন আমরা খাবো, খাইয়া দেখবো, আপনাদেরকে বলবো কাঁচা আমের লাড্ডু। অনেকে লাড্ডু বলতে পারে, নাড়ু বলতে পারে, যার যেই ভালো লাগে যেটা ওটাই বলবো। এই যে আমি যে কাঁচা আমের নাড়ু বানাইলাম, এখন সবাইকে দিয়ে দিব, খাইয়া বলবো কিরকম হয়েছে। এই যে নাওমন কাঁচা আমের, ও কিছু কিছু গরম, কিছু কিছু ঠান্ডা। ঠান্ডা হয়েছে না এখনো, আরো ঠান্ডা হবে। মানে দেখেন, মানে কাঁচা আমের নাড়ু, মানে আমরা তো কাঁচা আমের ভর্তা খাই, কাঁচা আমের টক রান্না করে খাই, কাঁচা আমের আরো অনেক কিছু হইতে পারে, তবে কাঁচা আমের এই নাড়ুটাই প্রথম খাচ্ছি। এই যে দেখেন, একদম গোল সুন্দর। আমি একটু খুইলা দেখাই আপনাদেরকে। একদম না, টক তো বোঝা যায় না, মিষ্টির পরিমাণ অনেক বেশি। মানে টক যেটা, মানে আম জিনিস তো একটু টক বোঝা যাবে, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না, টক বোঝা যায় না, হালকা একটু টক। আমাদের রেসিপিও শেষ, বৃষ্টিও নামতেছে এই মুহূর্তে। বাহ, আপনারা ওইভাবে বাড়িতে বানায় বড়রা খাবেন, ছোটদেরকেও খাইতে দিবেন কাঁচা আমের নাড়ু। বাচ্চারা তো মানে কাঁচা আম দিয়া আমরা আচার তৈরি করি, যাই তৈরি করি, আম সত্য টত্য ওইগুলো তৈরি করি, পছন্দ করে। এমনিতে কাঁচা আমরা খাইতে না চাইলেও যদি আচার বা আম সত্য করা হয় খুব পছন্দ করে। আর এরকম করে যদি নাড়ু তৈরি করা যায় তাহলে বাচ্চারা খুবই খুবই ভালোবাসা খাইব। ওরা একটা না, এখন পর্যন্ত 2টা খাই বলছে, আরো খাইতে বলতেছে।
তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার নাড়ুটা কিরকম হইলো কাঁচা আমের। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।